আচ্ছা, আপনার হলো দালালি করার শাস্তিকে আপনি ফাঁসি দিবেন? এটা আগে বলেন। এই যে রাজনৈতিক প্রেক্ষাপটে সে একটা সময় দালাল ছিল, রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে আপনিও কারো না কারো দালাল, ঠিক আছে? এই সমাজে এক একটা পক্ষ থাকে, বিপক্ষ থাকে। আপনি মূল অপরাধীকে ধরেন, মূল অপরাধীর পাশে একজন কেউ বসেছিল, সেই জন্য তাকেও আপনি ধরবেন, সেটা তো হতে পারে না। একজন খুনির মাকে কি গ্রেপ্তার করা যায়? খুনের কারণে তার সন্তানকে গ্রেপ্তার করা যায়, খুনের কারণে তার ভাইকে গ্রেপ্তার করা যায়। একটা ফ্যামিলির ছোট পরিসরে আমি দেখাই দিচ্ছি যে এই একটা পরিবার তার আপন ভাইকে ধরা যায় না তার খুনের জন্য। সেখানে একটা রাজনৈতিক মতের সমর্থন বা সহযোগী হওয়ার জন্য সেই রাজনৈতিক প্রক্রিয়াকে মাঠ থেকে সরাই দেবেন, এটা শুধুমাত্র আপনার প্রতিযোগিতা কমানোর একটা ইচ্ছা। আর কোনো রাজনৈতিক প্রক্রিয়ার রাজনীতি বন্ধ করার পক্ষে না, ঠিক আছে? এবং আমরা যারা যারা যে অপরাধে অপরাধী তাদের সেই অপরাধের বিচার চাই, এবং যারা অপরাধী না তাদেরকে গ্রেপ্তার বন্ধ করা, আটক বন্ধ করা, হয়রানি বন্ধ করার আহ্বান জানাই। পাশাপাশি এই গণ অভ্যুত্থানে যারা মিথ্যা মামলা করেছে এবং নির্দোষ মানুষকে দোষী করেছে তাদের জরিমানা চাই। ক্যান্টনমেন্ট থেকে 626 জন, যাদের উত্তর আমি দিই। ক্যান্টনমেন্ট থেকে যখন 626 জন বা 650 জন ছেড়ে দিছে বা বিদেশে পাঠিয়ে দিছে, সেই সময় কি এই দেশের সরকার ছিল? সরকার তো 3 দিন পরে আসছে, কিন্তু ওদের ছাড়ছে 15 তারিখে, 15ই আগস্টের পরে। সরকার আসছে 8 তারিখে। কেন বলি আপনি শুনুন। রাওয়াতে 15 তারিখে আমি প্রথম দাবি করছিলাম যে আপনারা তখনও 626 কেউ জানতেন। ক্যান্টনমেন্টে কতজন আশ্রিত আছে সংখ্যা এবং নাম প্রকাশ করে। পরের দিন আইএসপি এর সংখ্যা প্রকাশ করছিল, নাম প্রকাশ করে না। তারপরে একে একে কিছু পুলিশের হাতে হস্তান্তর করছে, কিছু তথাকথিত তারা প্লেনে বসাই দিয়ে আসছে। এইটাই তো কমপ্লেন বা ধারণা। প্লেনে বসাইতে আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই, আমরা ধারণা দিই। এখন তাহলে ইউনূস সাহেবের আমলে সেনাবাহিনী যদি কাউরে ছেড়ে থাকে যে আপনার আমার বিচারে অপরাধী বা তার একটা তদন্ত হওয়া উচিত, সেইটার উত্তর কি ইউনূস সাহেব দেবেন? আমি দেবো না, আপনি দেবেন? কে দেব? ইউনূস সাহেবকে কি একবারও জিজ্ঞেস করছেন সাংবাদিকরা কেউ কোনো প্রেস কনফারেন্সে? কিন্তু এখানে তারেক ভাই এটার উত্তর দেবে কীভাবে? তারেক ভাই সেনাবাহিনীর প্রধানও না, তারেক ভাই ইউনূস সাহেবের চেয়ারেও বসেন। আপনারা যে প্রশ্ন যেখানে করতে হয় সেখানে করেন, আপনারা সঠিক উত্তর পাবেন। আমার কাছ থেকে বা তারেক ভাইয়ের কাছ থেকেও উত্তর পাবেন, কিন্তু সেটা হলো আমাদের ধারণা না। তারেক ভাই বলল যে তাদেরকে ওইখানে না পাঠিয়ে যদি জনগণের হাতে তুলে দিত তাহলে তো দেশের মান ক্ষুণ্ণ হতো, কিন্তু সেখানে পাঠিয়ে কি দেশের মান উন্নতি হয়েছে? সেটা একটা প্রেক্ষাপটের কথা উনি বলছি যে 5 তারিখে তারা যদি রাস্তাঘাটে আমরা পাইতাম, আমরা কী করতাম? আমরা মেরে ফেলতাম, বিচার করতাম মেরে ফেলতাম সরাসরি। এই এতগুলি লোক রাস্তাঘাটে ওই দিন যদি এইভাবে মারা যেত, তাহলে ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে আমাদের যে চেহারাটা আছে সেটাকে একটু মলিন হইতো, না উজ্জ্বল। তারেক ভাই ওইটা বলছে। তারেক ভাই তাদের ছেড়ে দেওয়া ন্যায় হয়েছে এটা বলেন। আপনাকে আরেকটা জিনিস বলি, ধরেন আমরা 32 নম্বর ভাঙছি। দেখেন দৃষ্টিকোণ, একটা গ্লাসে যখন পানি থাকে, এটা প্রেস কনফারেন্সের বাইরে, শুধু আপনারা একটু আমার মতো বয়োজ্যেষ্ঠ লোকের কাছ থেকে একটা ধারণা নেন। একটা গ্লাসে যখন অর্ধেক পানি থাকে, আপনি বলবেন অর্ধেক গ্লাস ভর্তি, আমি বলবো অর্ধেক গ্লাস খালি, দুজনেই সঠিক। আমরা যখন 32 নম্বর ভাঙলাম 5ই আগস্টের 1 মাস পরে 5ই সেপ্টেম্বর, তখন আমাকে যদি বাংলাদেশের একটা সাংবাদিক জিজ্ঞেস করতো এই কাজ কেন করলেন, আমি 1000টা উত্তর দিয়ে ওরে শোয়াই ফেলতাম, আর ওরে গলা টিপে ধরতাম, তুমি এই প্রশ্ন কেন করো, এটা তো ভাঙ্গাই করতাম না। ওই সাংবাদিকের সাথে আপনিও আমার সাথে দাঁড়াইতেন, আমার পক্ষে দাঁড়াইতেন না, দাঁড়াইতেন। তো বিবিসির সাংবাদিক যদি এসে জিজ্ঞেস করতো, সিএনএনের সাংবাদিক এসে যদি ইউনূস সাহেবরে জিজ্ঞেস করতো যে আপনার দেশে কালকে সারাদিন এই বাড়িটা ভাঙ্গা হইলো, তারপর আরও 4 দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় 8 থেকে 10 বা 20টা আওয়ামী লীগের নেতার বাড়ি ভাঙ্গা হইলো, এই সময় কি বাংলাদেশের সরকার ছিল? ইউনূস সাহেব কি উত্তর ছিল? সরকার ইউনূস সাহেব লজ্জা পাইতো কি পাইতো? কাজে দেখেন ওই যে গ্লাস অর্ধেক ভর্তি, একই 32 নাম্বার, আপনি আর আমি এটা স্লোগান দিচ্ছি, সাবাস ভালো হয়েছে, বেরোয়। আর ইউনূস সাহেব বলতেছে চেহারা মুখ দেখাইতে পারতেছে, কারণ ওনাকে জিজ্ঞেস করতেছে সিএনএন। প্রত্যেকটা জিনিসের একটা বিচার আছে, সেটা
পরিপ্রেক্ষিতের উপরে নির্ভর করে যে আপনি কি করবেন সে সময়। জাতীয় পার্টির বিষয় দেখেন, আমরা কিন্তু শাস্তি নির্ধারণ করে তার বিচার চাচ্ছি। শাস্তিটা কি নির্ধারণ করছি, তার জন্য আমরা রাজনৈতিক দলগুলি যে সে না থাকলে আমার নির্বাচনের সুবিধা হয়, সেজন্য আমি বলতেছি তাকে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধকরণ তো একটা শাস্তি, শাস্তি রেখে এটা আদালতে বিচার না করে আপনি করতে পারবেন? আমি কি এটা করতে পারবো? কাজে আমরা যখনই বিচার নির্ধারণ করে কারো পিছনে লাগি, তখন আমার রাস্তাটাই ভুল। আমাকে বলতে হবে উনি এই অপরাধ করছে, চলো আদালতে এই অপরাধের শেষ কইরা একটা বিচার করে তারপরে সেটার একটা রায় হবে। সেই রায়ে যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়, নিষিদ্ধ হবে। জাতীয় পার্টি যদি 6 মাসের জন্য নিষিদ্ধ হয়, 6 মাসের জন্য নিষিদ্ধ হবে। জাতীয় পার্টির 10 জন লিডারে যদি বলে এরা কোনোদিন এই 6 জন আর বাংলাদেশে কোনোদিন রাজনীতি করতে পারবে না, তাই হবে। কিন্তু আমরা যখন প্রশ্ন করি তখন যদি বলি ওরে নিষিদ্ধ কেন করবেন, তাহলে তো বিচার আমাদের হাতে চলে আসে। একটা ছবি দিয়ে আমরা 5ই আগস্টের আগে প্রতিজ্ঞা করছি যে আমরা শেখ হাসিনার স্বৈরাচারিক শাসন অবসান করে এখন আমরা যদি সুশাসকের মতো কথা বলতে না আসি,